আজ কিংবা কাল, এ সপ্তাহ না হয় পরের সপ্তাহ, এই শতাব্দী না হয় পরের শতাব্দীতে মালাকুল মাউত এসে আপনার আমার জানকে কফ করে নিয়ে যাবেন। কিন্তু কোন দিন নিয়ে যাবেন, কবে নিয়ে যাবেন, সেটার নির্দেশনা আল্লাহ দেননি বিধায় কোন বৈজ্ঞানিকরা আধুনিক যুগে অনেক কিছু, ফ্যান নিয়ে আপনি একটু চিন্তা করুন, সুইচ দিলে ফ্যানটা ঘোরে আর কত সুন্দর সুপেয় বাতাস আমরা উপভোগ করি। তাহলে যারা এটা বানালেন তাদের ব্রেনটা কেন? কিন্তু এত বড় বড় বৈজ্ঞানিকরা এই পৃথিবীতে এসেছিলেন, অথবা এত বড় বৈজ্ঞানিকের আর আগমন হবে না, সে নিজে জানে না সে কখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে এটা জানে, কখন হবে সে কিন্তু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূস 49 নং আয়াতের অংশ বিশেষে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। ভালো করে শুনতে হবে, আমি আগেই বলেছি এখানে যারা আলোচক সকলে কিন্তু মসজিদের খতিব, কেউ হয়তো মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কিংবা সকলে কিন্তু আগের কাজে বিষয়গুলো ভালো করে আপনাকে বুঝতে হবে। কারণ আপনি এমন একটা বয়সে পদার্পণ করছেন, আপনার বয়স 50 অতিক্রম করেছে, এখন আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি মাদ্রাসার প্রাথমিক সাবজেক্ট গুলো পড়ে আপনি 12-15 বছর পড়া আপনার জন্য সম্ভব নয়। কাজেই আপনারা শুক্রবারে খতিব সাহেবের খুতবার বিষয়গুলো ভালো করে মুখস্থ করবেন এবং এখানে এই আলোচনাগুলো হয় এগুলো আবার ভালো করে পড়তে হবে, শুনতে হবে, নতুবা আনাফে জানা কুছ ফায়দা নেই হোগা। তাহলে আসা এবং যাওয়াই হবে আমার কোনো উপকার সাধন হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় দিয়েছেন। ইযা জাআ আজালুহুম, যখন এই সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে বলবে না যে 10 মিনিট পরে, তাকেও বলা যাবে না যে 10 মিনিট পরে আপনি আসেন, এসে আমার জানটাকে কফ করে নিয়ে যান। বলবেন ভাই না, আমি জানি না, আপনি জানেন না আমি কতদিন এই দুনিয়ার হাওয়া বাতাস উপভোগ করব। অনেক সময় দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে মাইকের মধ্যে শব্দ শুনতে একজন মানুষ ইন্তেকাল করলেন, আরেকজন মানুষ বলছে এই মানুষটি তো এখনই দেখলাম চলে যাচ্ছে, এখনই মরে গেলাম। অনেক সময় দেখে কেউ ঘুমিয়ে রয়েছে, স্বামী ডাকছে, স্ত্রী ডাকছে, স্বামী আর ঘুম থেকে ওঠে না, ঘুমের মধ্যে মরে গিয়েছে। কারণ হায়াত তার ঘুম পর্যন্ত ছিল, ঘুমেই শেষ। যখনই হায়াত শেষ হবে তখনই আপনিও শেষ, আমিও শেষ। হঠাৎ করে বাইকের মধ্যে একজন বাইক চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে একটু আগে গেল, মরে গেল। কারণ কি? সে মরে গেল একটু আগে দেখলাম তার হায়াত এই বাইকের মধ্যেই ছিল। কাজে জটিল কঠিন একটি বিষয়। যখনই মৃত্যু এসে যাবে, মৃত্যু কাউরের জন্য অপেক্ষা করবে না, আপনারও জন্য না, আমারও জন্য না। স্বামী স্ত্রী একসাথে রাত্রিতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে গিয়েছে। সকালে বাচ্চাটি উঠলো, স্ত্রী উঠলো, স্বামী উঠে না। সন্তান বারবার গিয়ে বলে বাবা বাবা উঠো, বাবা আর উঠে না। স্ত্রী হাত উঠায়, হাতটা উঠে আর হাতটা পড়ে যায়, আবার হাত উঠায়, হাতটা পড়ে যায়। কারণ বারবার ডাকছে, স্বামী শোনে না। পরক্ষণে দেখা গেল স্বামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বার যদি ছেলে তার জন্য চিৎকার করে ক্রন্দন করে, এলাকার মানুষগুলোকে ডাকিয়ে যদি একসাথে 20-30 জন মানুষ বসে যদি চিৎকার করে করে ক্রন্দন করে, ওই বাবা আর ফিরে আসবে না। কারণ বাবার দুনিয়াবি যে জিন্দেগির হায়াত ছিল, এই হায়াত বাবার খতম হয়ে গিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, নিজেকে নিয়ে একটু অনুশোচনা করতে হবে। এই ওয়াজগুলো, এই আলোচনাগুলো নিজের জীবনে বাস্তবে রূপ দিলে আমার জীবনটা তাবদীল হবে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন, মানুষ যদি জানতো যে আমার মৃত্যু এখানে হবে, মানুষ কিন্তু সেখানে কোনো সময় যেত না। মানুষ যদি জানতো আমার মৃত্যু ওই এলাকায় হবে, ওই
যেত না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 34 নং আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেন, ওমে তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হে রাসূল, আপনি জানেন না, কিংবা কোন নফস জানে না, কোন মানুষ জানে না, যারা উঠতে পারে, যাদের জান আছে, তারা অনুধাবন করতে পারে না বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তার মৃত্যুটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলি একটা উদাহরণ, সেটা হচ্ছে মনে করেন আপনার বাবা ব্যবসা করে, আপনার বাবা আপনাকে বলে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, হঠাৎ করে বাবা রাস্তার মধ্যে বাসে আপনি উঠিয়ে দিয়ে চলে আসলে, কিছুক্ষণ পরে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে। সন্তান চিৎকার করে ক্রন্দন করলো। মা সন্তানকে বলে, তুমি যদি আজকে বাবাকে, আমার হাজবেন্ডকে, আমার স্বামীকে যদি এই বাসের মধ্যে না উঠে দেয়, তাহলে মনে হয় আমার স্বামী মরে যেত না। যে ভাইটি তার বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে, তার ছোট ভাই বলছে যে, শোনো, তুমি যে আজকে এই গাড়িতে উঠিয়ে দিলে, তুমি যদি বাবাকে আজকে গাড়িতে না উঠাতে, তাহলে বাবা কিন্তু মরে যেত না। আসলে বিষয়টি কি তাই না? দেখুন, আল আহাদিসুস সিলসিলাত আস-সহিহা একটা গ্রন্থ রয়েছে। এই সিলসিলাতুস সহিহা হাদিস গ্রন্থ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা কিরামগণ হাদিসটি বর্ণনা করেন। ক্বালু আসহাবু মিনাস সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবাগণ হাদিসটি বর্ণনা করেন। তারা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু কবযা আবদিন বিআরদিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জানটাকে কবজ করতে চান, যে স্থানে জাআলা লাহু ফিহা হাজা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা প্রয়োজন দিয়ে দেন। আল্লাহু আকবার। আসলে তাই, আমার যদি মৃত্যু থাকে বংশালে, যে কোনো কাজ হোক না কেন, যেভাবে হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বংশালে নিয়ে যাবে। আমার যদি মৃত্যু থাকে দিনাজপুরে, যেভাবে হোক আল্লাহ আমাকে দিনাজপুরে নিয়ে যাবে। আমার মৃত্যু যদি থাকে চিটাগঙ্গে, যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রয়োজন দিয়ে চিটাগঙ্গে নিয়ে যাবে, সেখানে মরে যাবে। আমার বাচ্চারা হয়তো বা বলবে, বাবা তুমি কেন চিটাগঙ্গে গেলে? তুমি যদি চিটাগঙ্গে না যেতে বাবা, তাহলে তুমি মৃত্যুর করে ঘরে পড়তে না। বাবা কেন তুমি চিটাগঙ্গে গেলে? আসলে বিষয়টি এটা নয়, বিষয়টি হচ্ছে, ইযা আরাদাল্লাহু কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর কোনো স্থানে মৃত্যু লেগে রাখে, যেভাবে হোক সেখানে একটা প্রয়োজন দেখা দেয়, সেখানে চলে যায়, মরে যায়। আমরা উমরায় গেলাম, এক ভাই, আমি আব্দুর রহমান ভাই, আমরা উমরায় গিয়েছিলাম, আমাদের পাশের রুমে একসাথে। হঠাৎ করে যুবক দায়ের থেকে আসলাম, সে শুয়ে পড়লো, আর উঠে না। আসলে উঠে না, কি হলো? নাই, মরে গেল। এই যে দেখো, পুরো একবারে সুস্থ মানুষ, কোন রোগ নেই, একসাথে গেলাম, একসাথে আসলাম, শুলো, একজন শরীরে খারাপ হয়েছে, শুয়ে পড়লো, মরে গেল। ওই মানুষটি কি জীবনে কল্পনা করতে পেরেছে? তার লাশ সেখানেই দাফন করা হলো। সন্তানরা দেখলো ভিডিও কলে, দেখার পরে কান্নাকাটি করলো, কিছু লাভ নেই, মরে গেল। ওই লোক কোনোদিন কল্পনা করে নেই তার জন্ম হচ্ছে নারায়ণগঞ্জ, সে মরে যাবে সৌদিতে, কোনোদিন চিন্তা করেছে না। আল্লাহ নবী বলেছেন, ইযা জাআলা লাহু ফিহা হাজা, যখনই কোনো মানুষের যে কোনো স্থানে মৃত্যু লেগে থাকে, আপনি যেভাবে হোক সেখানে যাবে, এটা যেভাবে হোক আল্লাহ সেখানে প্রয়োজন দিবেই। অনেক মানুষ লঞ্চের মধ্যে, লঞ্চ ডুবে মরে যায়। অনেক মানুষ দেখা যাচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েও প্লেনেও মরে যায়। অনেক মানুষ দেখা যাচ্ছে যে, অনেক আমরা মনে করি নিরাপদ সফর হচ্ছে ট্রেন, ট্রেনও অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মরে যায়। বুঝে নিতে হবে, সেখানে এখন প্রশ্ন হচ্ছে, একসাথে 100 মানুষ মারা গেল, তাদের কি একই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তাদের মৃত্যু লেগেছে? হাদিস তাই বলা। সেই স্থানে মালাকুল মউত এসেছে, যেভাবে হোক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মালাকুল মউত তাদের জানকে কবজ করে নিয়েছে। আমার বাবা একদিন এই জায়গাটা শাসন করেছিলেন। আমাদের আব্দুল কাফি সাহেব
তার বাবা মৌলানা ইয়াসিন সাহেব। আমি পাঁচরুকি বাজার মসজিদে খুতবা দেই দীর্ঘ 2000 সাল থেকে। তিনি পাশেই মাদ্রাসায় মহতামিম ছিলেন, তিনি মাঝে মাঝে আসতেন, এসে আরবি কথা বলতেন। মানে তিনি এসে আরবি সুন্দর কথা বলতেন, একটু চোখে কম দেখতেন, তারপরও ভাষার যে মাধুর্যতা ছিল আল্লাহ। এখানে আমরা আগে এসেছিলাম পানির মধ্যে, কোন দিক দিয়ে এসেছিলাম আগে জানতাম না, এখন তো গাড়ি পর্যন্ত ঢুকে। মৌলানা ইয়াসিন সাহেব, আমি যখন প্রথমে একবার আসলাম তিনি আমাকে খুতবা দিলেন। মনটা কত বড় ছিল, খুতবা দিলেন, আমি খুতবা দিলাম, তিনি পিঠের মধ্যে হাত দিয়ে বলেন বারাকাল্লাহ, আল্লাহ বরকত দান করুন, আল্লাহু আকবার। ওই মানুষটি মৌলানা ইয়াসিন সাহেব এই এলাকার অনেক জায়গায় শাসন করে গিয়েছেন, আজকে আছেন নেই। একদিন আপনি ছিলেন না, আজকে রয়েছেন, একদিন চলে যেতে হবে। আমি একদিন ছিলাম না, আজকে রয়েছে, একদিন চলে যেতে হবে। চিরসত্তরের আপনি যদি বিশ্বাস করেন, যদি মনে করেন আজকে রয়েছে একদিন চলে যাব। অনেক পালোয়ানকে দেখেছিলাম এক ঘুষি দিয়ে ইটকে দ্বিখণ্ডিত করেছে, আজকে দেখি সেই পালোয়ানদের হাত আর কোনো কাজ করে না, পা কোনো কাজ করে না, মুখ কোনো কাজ করে না। দেখতে যাই ফেল ফেল করে তাকিয়ে দেখে চোখ দিয়ে পানি অশ্রু বের হয়। হয়তোবা সে বুঝাতে চাচ্ছে যে আমি পালোয়ান ছিলাম, আমি একটা ঘুষি দিয়ে একটা ইটকে দ্বিখণ্ডিত করেছিলাম, আমি চিৎকার করে করে কথা বলতে পেরেছিলাম। আজকে কি হলো, জিহ্বা নড়াচড়া করে কথা বের হয় না। হাতটাকে উঠাতে চাই, হাতটাও ওঠে না। পাটাকে আমি নড়াতে চাই, পাটাও কিন্তু আমার নড়ছে না। ভাইরা আমার, এমন একটা দিন আসবে যে কোনো সময় এটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। সম্মানিত ভাইরা, আমরা অনেকে হয়তো বা মনে করি মাউত, মৃত্যু, মাউত, তার 3টা অক্ষর। আরবির 29টি অক্ষরের মধ্যে 3টা অক্ষর মাউত। অনেক মানুষ আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই ভাইটা মারা গিয়েছে, ওই ভাইটা মারা গিয়েছে, অমুক বাড়ির একজন মানুষ মারা গেল, অমুক ভাই মারা গিয়েছে। মনে করলাম মারা যাওয়া মনে হয় এটা মনে একটা ছোট ব্যাপার না। মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে। এটা যদি কেউ মরে যাওয়ার পর আল্লাহ আবার ফেরত দিতেন যে যাও আবার দুনিয়াতে চলে যাও, তাহলে ওই মানুষটি দুনিয়াতে এসে বলতেন যে মৃত্যুর কত যন্ত্রণা, কিরকম মৃত্যু হয়। কিন্তু যারা মরে যায় তারা আসে না, তারা বলতেও পারে না, আমরাও শুনি না। কিন্তু কোরআন হাদিসের ভাষ্য এরকম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিদানি ওয়া জাকিদানি। আল্লাহর নবী যখন মারা যায়, আমি তার মাথাটা আমার বুকের মধ্যে এবং চোয়ালের মাঝখানে আমি রেখে দিয়েছিলাম। আল্লাহর নবীর মাথাটা আমি চোয়াল এবং বুকের মাঝখানে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী এর বুকের মধ্যে মাথাটাকে মৃত্যুবরণ করেছেন। আমি আয়েশা বুঝতে পারি, আমি আয়েশা একমাত্র বলতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন অবস্থা কি রকম ছিল পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। কি রকম তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি এসে আমাকে বলতো যে আয়েশা, তোমার পাশের বাড়ির একজন বুড়ো মানুষের মৃত্যু যন্ত্রণা, সে কাঁদছে, অনেক চিৎকার করছে, আয়েশা তার জন্য কি করা যায়? যখন আয়েশা বলতে যে আমি যখন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে এরকম কোন মানুষের মৃত্যুর যন্ত্রণার কথা শুনতাম, আমি আয়েশা ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদি বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মৃত্যুর পরে এটা আমাকে কঠিন মনে হতো না যে অমুক মানুষের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, কারণ আল্লাহ নবী এরকম করতেন। কিরকম? কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতান আল-উলিয়া। দুইটাই বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল, আমি দেখেছিলাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতান আল-উলিয়া, তার সামনে একটা পানির বর্তন ছিল, পানির পাত্র ছিল। ফিহা মাউন, এই বর্তনের মধ্যে পানি ছিল। আমি দেখেছি ইয়াদখুলু ইয়াদাহু ফিল মা'i, আল্লাহ নবী দুই হাত ওই পানির বর্তনের মধ্যে ঢুকাতেন। আল্লাহু আকবার। ফায়াসু বিহিমা ওয়াজহাহু, এই দুই হাত দিয়ে তার মুখের মধ্যে মালিশ করতেন।
আর বলতেন ইন্নালিল মাউতি লাসাকরাত। রাসূল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইন্নালিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। কে বলতেন? আল্লাহর নবী। একটু পর পর হাত ঢুকাতে, হাতটা পানির মধ্যে ভিজাতে আর মুখের মধ্যে লাগাতে আর বলতেন ইন্নালিল মাউতি লাসাকরাত। কার কথা বলছি ভাই? আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহ করলো আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু গুনাহ তো নবীরা করেন না। তিনি বলছেন তার এই অবস্থা, আর আপনার আমার সারা দিন যে কয়টা মিথ্যা কথা বলি তার বিরোধটা নিয়ে আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহ নবী হাত ঢুকাতেন আর চেহারার মধ্যে ফায়ানসাহু বিমা ওয়াজহাহু, চেহারার মধ্যে বুঝতে না, আকাশের দিকে তাকিয়ে বলতেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, হে আল্লাহ তুমি আমার উত্তম বন্ধু, তোমার সাথে আমাকে তাড়াতাড়ি মিলিত করে দাও। এই দোয়াটি যখন রাসূল বললেন, আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হাতে শক্তি নেই, দেখলাম হাতটা আস্তে করে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা, বলার উদ্দেশ্য মরে গেলেন, আল্লাহ রাসূলের হায়াত শেষ, আল্লাহ নবী মরে গেলেন। আপনারও হায়াত শেষ, আপনিও মরে যাবেন, আমারও হায়াত শেষ, আপনিও মরে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে এই মৃত্যু হয়ে গেল, মৃত্যু থেকে আমাকে উপলব্ধি করতে হবে যে আমার যে খারাপ কিছু কাজ রয়েছে, আমি যেগুলো খারাপ কাজ করি এগুলো থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হবে। সেটা হচ্ছে মা মরে যেতে পারে, বাবাও মরে যাবে, মরে যাওয়ার পরে আপনার আমার দায়িত্ব হচ্ছে যখন আপনি শুনবেন যে কেউ মরে গিয়েছে, আমরা কিছু ভুল করি, কেউ মরে গিয়েছে, সাথে সাথে শোনা মাত্রই বলবেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একটু বলুন দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ওয়া মানে এবং, ইন্না মানে নিশ্চয় আমরা, ইলাইহি তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী, মানে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, বিশ্বের সমস্ত মানুষদেরকে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, মরে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তাড়াতাড়ি তার মানে গোসল করে দিতে হবে। গোসল করে দেওয়ার পরে তাকে 3টা কাপড় দিতে হবে। হাদিসে যেটা পরিভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়ামান থেকে সাহুলিয়া নামক 3টা সুন্দর সাদা ধবধবে কাপড় দ্বারা তাকে কাপড় পরিধান করে দেওয়া হয়েছিল। আপনি কাপড় 3টা, মহিলাদেরও 3টা, 5টা করে 3টা সেই হাদিস দ্বারা প্রমাণিত। তাড়াতাড়ি হয়ে গেল, গোসল শেষ, সব শেষ। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন শেষ হয়ে গেল, এরপরে আপনাকে আপনার বাবা হোক কিংবা ভাই হোক কবরস্থানে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আমরা যখন লাশকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাই, আলহামদুলিল্লাহ আমরা যারা সহিহ মানহাজের তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ভাইদেরকে দেখা যায় কাঁধে করে লাশ নিয়ে যাওয়ার সময় আমরা সামনে একজন বলে বলুন কালিমা শাহাদাত পড়তে পড়তে নিয়ে যান, পড়ে না ভাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পড়ুন। উনি চিৎকার করেন আর আমরা বলি। দাওয়াতি কাজ সেখানে কিন্তু করতে হবে। তাবলীগ শুধুমাত্র হাড়ি পাতিল নিয়ে এক জায়গায় শুধু 40 দিনের জন্য কিংবা আরো সারা জীবনের জন্য চিল্লা দেওয়ার নাম কিন্তু শুধু তাবলীগ নয়। তাবলীগ হচ্ছে আপনার সামনে একজন মানুষ একটা খারাপ কিছু কাজ করলো, খারাপ কাজ করা মাত্র আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাড়াতাড়ি তাকে বাধা দিতে হবে। যাই হোক, আমার সময় শেষ, আমি আপনাদের শেষে বলতে চাচ্ছি খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আপনাকে সবসময় কাঁধের মধ্যে রাখার পরে আপনাকে একটা দোয়া বেশি বেশি করে পড়তে হবে। কালিমা শাহাদাতের সাথে মাইয়িতের সম্পর্ক নিয়ে আপনি বলবেন আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমার দোয়া বলবেন।
ওয়ারহামহু আল্লাহ তুমি তার প্রতি রহম করো, ওয়াসাব্বিতহু হে আল্লাহ একটু পরে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এটা জিজ্ঞাসা করা হবে, সে যেন সুন্দর করে প্রশ্নের আনসার দিতে পারে। এটা বলে আপনাকে কবরে নামাতে হবে। আর মানুষ বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাতে হবে। এরপরে 3 দিন 4 দিন 6 দিন 9 দিন 40 আর খাদ্য করার প্রয়োজন নেই। আপনার বাবা মারা গিয়েছে, বাবার জন্য কি আপনি বছরে একবার দোয়া করবেন, একবার অনুযায়ী করবেন না, সবসময় নামাজের জন্য আপনি বাবা মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বছরে কয়েকটা গরু ছাগল নিয়ে এসে মানুষদেরকে খাওয়ালাম আমার কাছে, আবার পরের বছরে খাওয়াবো। বাবা মাকে শুধু বছরে স্মরণ করতে হবে না। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য এটাই যে এই যে মৃত্যুর কথাটাকে স্মরণ করে, এই যে মসজিদ হচ্ছে, আপনি মরে যাবেন, কি রেখে যাবেন? আল্লাহ নবী বলেছেন মানুষ যত মরে যায় 3টা জিনিস রেখে যায়, তার মধ্যে একটা হলো সাদাকাতুন জারিয়া। আপনি কি রেখে যাচ্ছেন? আপনি এই মসজিদে দান করুন। আপনাকে বেশি দান করতে হবে এমন কি নয়, আপনার সাধ্য মতো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দান করবেন। এই যে দানটা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ, যদি কেউ মসজিদের জন্য কিছু দান করে নিয়ত একটাই, আল্লাহর সন্তুষ্টি, বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার বলার উদ্দেশ্য, আমরা এসেছি এই মসজিদের উদ্দেশ্যে। এই মসজিদটা আমরা এর আগে এসেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের অনেক দানবীর ভাইরা দান করছে, আপনারাও ইনশাআল্লাহ দান করবেন। বলার উদ্দেশ্য, দান কিন্তু 2 ভাবে করা যায়। হয়তোবা আমি মনে করি আমি সবাইয়ের সামনে দান করলাম, এটা মানে আমার ভুল হলো, এটা কিন্তু কোরআনের বিধান। কিন্তু মানে আপনি মূর্খাস্বভাবে দান করতে পারেন। তাকে কি হবে জানেন? কিছু বকির মানুষ আছে, অনেক টাকা ওরা দান করে না, একজনের দান দেখে যদি সে মনে করে হ্যাঁ এবার আমিও কিছু দিই, এই জন্য মানে আপনি দেখা যাচ্ছে যে প্রকাশ্য দান করা যাবে আর গোপনে দান করা তো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন যতদিন বেঁচে থাকি, জানি না কতদিন থাকবো, তবে মনে যেতে হবে যে দিনই থাকি না কেন, যে কয়দিনই থাকি না কেন, যে 10 ঘন্টায় থাকি না কেন, আমরা যেন ভালো কাজে সহযোগিতা করতে পারি, খারাপ কাজ থেকে নিজে বিরত রেখে মানুষদেরকে বিরত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।